সঙ্গীত আমি কেমনে কাহিব কহিতাও স্বামী। মরণ নৃত্যে ছন্দ মিলায় হৃদয় ডমরু বাজাবো। ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাবো। এসেছে প্রভাত, এসেছে তিমিরান্তক শিব শঙ্কর, কি অট্টহাস এসেছে। যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে। এই লেখা উঠে এসেছে সেই সিঁড়ি থেকে যেখানে পড়েছিল ঘাতকের গুলিবিদ্ধ তোমার লাশ। এই লেখা উঠে এসেছে তোমার বুক চোরা রক্তাক্ত গোলাপ থেকে, বুলেটে ছাঁচড়া হয়ে যাওয়া নবপরিণীতার মেহেদি রাঙা হাত এবং শিশুর নেকড়ে খোবলানো শরীর থেকে। তোমার দিকে ওরা ছুড়ে দিয়েছিল মৃত্যু, কিন্তু ওরা জানতো না কোনো কোনো মৃত্যু জীবনের চেয়েও সহজ, মহিমান্বিত। তোমার মৃত্যুর কাছে কোটি কোটি জীবন আজও নত জানো। অফিস পাড়ার কোলাহলে আর নীল হলুদ বাসের গায়ে অভ্যস্ত অবহেলায় জ্বলতে থাকে তিনটি অক্ষর, বি বা দি। আসলে যা আগুনের তিনটি শিখার নাম, বিনয় কৃষ্ণ বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত। 1930-এর 8ই ডিসেম্বর রাইটার্স বিল্ডিং এ প্রবল অত্যাচারের শাসক সিমসনকে হত্যার পর বাদল পটাশিয়াম সায়ানাইড আর বিনয় নিজের গুলিতে আত্মাহুতি দেয়। আত্মহত্যার চেষ্টায় ব্যর্থ আহত গুলিবিদ্ধ দীনেশকে সুস্থ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই তিনটি মৃত্যুহীন অক্ষরের সামনে আজও নত যেন ইতিহাস। দীনেশ, একবার বিনয়ের সাথে দেখা করতে যেতে হবে। হেমদা খবর পাঠিয়েছেন। ও বাবা, বিনয়ের মাথার দাম এখন 5,000 টাকা। আমরা গেলে ফেও লেগে যাবে। ও যে সার্পেন্টাইল লেনে আছে, ওখানে ইংরেজের বাবার ক্ষমতা নেই পৌঁছবার। তবু সাবধানের মার নেই। দরকারে ছদ্মবেশ নিতে হবে। যেভাবে বিনয় ওই লোম্যানকে বুদ্ধি করে শেষ করেছে, সত্যি গো, স্যালুট। অত্যাচারী পুলিশ সুপার হ্যাটসনও চিরতরে পঙ্গু। সুপতি খুব সাহায্য করেছে, নয়তো পালাতে পারতো না বিনয়। ভয় পেয়েছে ইংরেজ, তাই তো মাথার দাম 5,000 রেখেছে। কিছু নির্দেশ আসবে ওপরতলা থেকে, সেরকমই কিছু হেমদা বললেন। দেখি এবার। বেঙ্গল ভলেন্টিয়ার্স একটা দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নেবে, অপেক্ষা করি নির্দেশে। কি খবর? ও, তোমরা ভালো করে দেখে এসেছো? ফিল্ম নেই তো পেছনে? না, চারিদিকে নজর রেখে এই গলিতে ঢুকেছি। কাকপক্ষীর টের পাইনি। ঢাকায় যে কাণ্ড করে এসেছো, এখানেও তোমাকে দিয়ে কিছু একটা কাজ বেঙ্গল ভলেন্টিয়ার্স করাবে। আমার তো এই রাজবন্দীদের অত্যাচারের পান্ডাকে লোম্যানের মতো উড়িয়ে দিতে ইচ্ছে করছে। কি খবর বলো তো ওদিকে? লুকিয়ে থেকে বাইরের খবর একদম পাই না। ভাবতে পারো, সুভাষ বোস, যতীন সেনগুপ্ত, সত্য বক্সিদের মতো লিডারের আলিপুর জেলে বন্দি করে অত্যাচার করছে। ইন্সপেক্টর জেনারেল কর্নেল এনএস সিমসন এই অত্যাচারের পেছনে। যখনই ভাবি লাঠি চার্জ করছে সুভাষ বোসের উপর, মনে হয় চুটে বেরিয়ে যায়। কি কাজে আমাদের পাঠাবে জানি না যদিও, তবু আমাদের দুজনকে যখন তোমার এখানে পাঠিয়েছে, কিছু প্ল্যান তো আছেই। কোনো কঠিন অভিযানেই পাঠানো হবে আমাদের। খোঁজ নাও। কিচ্ছু না করে ঘরে বসে থাকতে ইচ্ছে করছে না। আজই বেরোই। আলাদা আলাদা করে বেরোতে হবে দুজনকে। চলি। বন্দে মাতরম, বন্দে মাতরম।
বেঙ্গল ভলেন্টিয়ার্স যে দায়িত্ব আমাদের দিয়েছে তার সঠিক রূপ আমাদের দিতেই হবে। খোদ ব্রিটিশের গুহায় ঢুকে ওই শয়তান সিমসন আইসি প্রিজনকে শিক্ষা দিতেই হবে। কি অত্যাচার ওই সিমসন করছে বাংলা মায়ের সাহসী ছেলেদের উপর। সুভাষ বোসের মতো নেতাকেও ছাড়েনি। কিন্তু অভিযানের আগেই রাইটার্স বিল্ডিং এর চারপাশ ঘুরে ধারণা করতে হবে কোন দিকে সিমসনের দপ্তর। আমাদের এন্ট্রি এক্সিট সবকিছুই ছকে ফেলতে হবে। কিন্তু আমার পক্ষে তো বেরোনো সম্ভব নয়। পুলিশ আমায় বন্যে হয়ে খুঁজছে লোম্যান আর হাটসানকে গুলি করার জন্য, যেভাবে ঝাড়ুদার সাথে পালিয়েছিলাম। না ভাই, তুমি যেও না। আমি আর বাদল ঘুরে আসবো রাইটার্স বিল্ডিং এর পাশ দিয়ে। খোঁজ খবর নিয়ে বুঝিয়ে দেবো সব নকশা। এই আমাদের ভিজিটিং কার্ডটা দেখি কেমন বানিয়েছে। কি নাম দিয়েছে? মিস্টার বিএন ডে। শোনো, আমার কাছে 5 চেম্বারের .34 বোরের রিভলভার পকেটেই রাখবো। তোমারটা দেখি বাদল। আমি দুটো রেখেছি, .32 আমেরিকান রিভলভার। আমার পকেটে থাকবে .455 বোরের ওয়েভিং রিভলভার। যে মস্তকে ভয় লেখে নাই লেখা, দাসত্বের ধুলি আঁকে নাই কলঙ্ক তিলক, তাহারে অন্তরে রাখি জীবন কণ্টক পথে যেতে হবে নীরবে একাকী। সুখে দুঃখে ধৈর্য ধরি বিরলে মুছিয়া অশ্রু আঁকি। প্রতিটি কর্মে প্রতিদিন নিরলস থাকি। সুখী করি সর্বজনে, তারপরে দীর্ঘ পথ শেষে জীবযাত্রা অবসানে ক্লান্ত পদে রক্ত সিক্ত বেশে উত্তরিব একদিন শ্রান্তি হরা শান্তির উদ্দেশ্যে দুঃখহীন নিকেতনে। রবি ঠাকুরের লেখা? ঠিক, রবি কবি, কিন্তু এখন আমার। চলো আজ তাড়াতাড়ি ফিরতে হবে, রাতে খুব শান্তিতে ঘুমাতে চাই। বিনয়, তোমাকে রসময় সুর নিয়ে বেরোবেন 11টা নাগাদ। ঠিক দুপুর 12টায় আমাদের রাইটার্স বিল্ডিং অভিযান।
ভাঙা